হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো, বিন্দাস, ফাটাফাটি। দিস ইজ দ্য অ্যানাদার নিউ ট্রাভেল ব্লগ উইথ দ্য সেম টিম। টিমে আমরা কে কে রয়েছি, চলো চেক ইট আউট। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:14। আমার হাতে ব্যান্ডেড, তার কারণ গজার জন্য এখানে একত্রিত হয়েছি। আশিস রয়েছে, আর্য রয়েছে, শর্মিতা রয়েছে, গৈরিকা রয়েছে। অ্যাকচুয়ালি আমরা লাস্ট ট্যুর আমরা যখন করেছিলাম তখন আমাদের প্ল্যান ছিল আমরা দীপু দাস করব। দাস মানে সফর শান্তিনিকেতন। তো হয়ে গেছে দীঘা। তো পু আজকে পুরী আমাদের ডেস্টিনেশন, তাই তো? তো গৈরিকা কি বলছো? খুব ভালো লাগছে। হ্যাঁ, জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়ি। একদম অনেকদিন ধরে প্ল্যান চলছিল, তো আজকে ফাইনালি আমরা বেরোচ্ছি। টিকিট আমাদের কাটা আছে। তো এরপরে কোথায় কি ডিটেলস আপডেট দেবো, ফেসবুকে প্রতিটা ভিডিওই আসবে আশা করি। কোথাও ভুলে না গেলে ভিডিওটা আসবে, পরপর আসবে, তার জন্য ফলো করে নেবেন। আশিস অল সেট, অল গুড? হ্যাঁ, তো আমরা শালিমার স্টেশন যাব এই গাড়িতে। চলো লেটস গো, জয় জগন্নাথ। আর আমাদের যেটা ট্যাগ লাইন, সবাই মিলে চলো লেটস গো। তো মানকুণ্ড থেকে আমরা প্রথমে পৌঁছবো শালিমার স্টেশন, শালিমার রেলওয়ে স্টেশন। ওখানে আশিস সাহা মেসেজ দিয়েছে চলো। তো শালিমার পৌঁছতে আমাদের কতক্ষণ লাগবে দেখিনি। এখানে আমরা রয়েছি এই দিল্লি রোডে। তো আমরা যদি খুব জ্যাম ট্যাম না হয় তাহলে আমাদের সময় লাগবে 1 ঘন্টা 13 মিনিট। আমাদের ট্রেন রয়েছে 8:30টায়, আর আমরা শালিমার পৌঁছবো এরকম স্পিডে 7:40 অ্যাপ্রক্স। তো দিল্লি রোড ধরে আমরা যাচ্ছি। রাস্তা এখনো অব্দি ক্লিয়ার আছে, কোনো জ্যামে আমরা পড়িনি, এই হচ্ছে ব্যাপার। আর আর্য এখানে বল নিয়ে পড়বো না, না রাস্তা একদম ভালো আছে, ক্লিয়ার আছে বলছে। তো দেখা যাক কতক্ষণ লাগে আমাদের পৌঁছতে। আর পিছনে এরা সব বসে আছে, আছি সব ঠিক আছে একদম। চলো লেটস গো। পৌঁছে গেছি শালিমার স্টেশন। এই শালিমার স্টেশনে কোনোদিন আসিনি, ফার্স্ট টাইম। ওরা সব আগে আছে, তো বেশ ফাঁকা এই শালিমার স্টেশন। আমি আগে কলকাতা স্টেশন গেছি, বাট শালিমার স্টেশনে ফার্স্ট টাইম। গৈরিকারও ফার্স্ট টাইম, আশিসদেরও ফার্স্ট টাইম এই শালিমার স্টেশন। তো চলো, আমাদের ট্রেন একটু পরেই ছাড়বে। এখন বাজে 8:03, ট্রেনের টাইম হচ্ছে 8:30, ওই 8:35 এরকম সময়। বেশ ভালোই লাগছে সবাই মিলে ট্রেনে যাওয়া। লাস্ট পুরী গেছি বাসে, তারপরেও গেছি বন্দে ভারতে। আমরা ফিরবো অন্য ট্রেনে, কিন্তু এটা উইকলি সুপারফাস্ট শালিমার পুরী সুপারফাস্ট ট্রেন। এই হচ্ছে স্টেশনের চিত্র, বেশ ফাঁকা স্টেশন, অতটা ভিড় নেই। ওদিকে এসকেলেটার রয়েছে। তো আমরা আমাদের কোচের দিকে এগোচ্ছি। ও, এটা হচ্ছে গিয়ে ভেজ তরকা, আর সেই সঙ্গে রয়েছে রুটি ফাটাফাটি। এখানে আশিস সার্ভ করছে। আশিস কি খবর? তো আমরা কোথায় রয়েছি? আমরা রয়েছি উইকলি শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। টাইম ছিল 8:35 ছাড়বে, কিন্তু এখন বাজে 9:09। লেট 40 মিনিট মতন লেট গৈরিকা। তো এখানে প্যান্ট্রিকার নেই, এবং আমরা খাবার দাবার আনিনি। শালিমার স্টেশন ছেড়ে বেরোচ্ছে ট্রেনটা এখন এই মুহূর্তে। তো শর্মিতা করে ফোনে কথা বলছে। শর্মিতা, ফাইনালি আমাদের যাওয়া হচ্ছে। হ্যাঁ, ফাইনালি যাওয়া হচ্ছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ একদম। তো আমরা যেটা বলছিলাম, খাবার ব্যাস রান্না খাবার আনিনি আমরা।
আর এখানে প্যান্ট্রিকার নেই, তো তাই জন্য এখানকার টিটিকে বললাম এবং উনি আমাদের ব্যবস্থা করে দিলেন, ফোন করিয়ে আনিয়ে নিলেন উনি এই খাবার, আমাদের এটা ডিনার। তো এটাই আমরা আজকে সবাই মিলে খাবো। এরপরে হাওড়া খড়গপুর স্টেশনে ট্রেন দাঁড়াবে, ওখানে যদি কিছু ওঠে ট্রাই করব, তাই তো? হ্যাঁ, আজিজ অল সেট অল গুড। আসিফ যেখানে রয়েছে সেখানে ম্যানেজমেন্ট ফাটাফাটি থাকে, কোনো চাপ নেই, পুরো দায়িত্ব নিয়েছে একদম। আর আমরা যাচ্ছি থার্ড এসি, টিকিট আমাদের মনোমতো পাইনি, তাই জন্য এই ট্রেনে আমরা যাচ্ছি আর কি। তো কোনো অসুবিধা নেই, এনজয় করছি আমরা, ফিরবো আমাদের মনের মতন ট্রেনে। তো যাচ্ছি আমরা, ওই করতে যাওয়াটাই মজা আর কি। কোথায় কিভাবে যাচ্ছি সেটা বড় কথা হয় না। আর এই বল নিয়ে সারাক্ষণ রয়েছে, কি খবর তোর? আশিস পুরো ইনস্ট্রাকশনে রয়েছে একদম। চলো খেয়ে নেই, এটাই আপাতত আজকে আমাদের ডিনার, রুটি আর তরকা, ভেজ তরকা। এটা আছি যেখানে খেয়ে বসে খাচ্ছে, দেখো কেমন খেলে চর্বিদা? হ্যাঁ, সেদিনকে চর্মিতা একটা ভেজ তরকারি এনেছিল ফাটাফাটি পনির দিয়ে, আমার ওই তরকাটা মিস করছি। তো ট্রেনে এরকম ভাবেই আমরা যখন যেরকম পরিস্থিতি চালিয়ে নিতে হবে। আর আসিস তো একদম অলওয়েজ ফিট অ্যান্ড ফাইন সব জায়গায়, তাই তো? এখানে খাওয়া দাওয়ার পরে রাজার মতো এখানে শুয়ে পড়েছি। এখানে এটা যেন কি শোয়া, আসিস যেটা কি শোয়া ছিল? এটা ফলিকা, হ্যাঁ। আমাদের মা ঠাকুমারা বলতেন আগে খাওয়া দাওয়ার পরে একটু ফলিকাত মেরে নে, ওইটাই হচ্ছে ব্যাপার। তো আমি তো এখানে ফলিকাত মারছি, গৈরিকা বসে আছে। কি খবর তোমার? আমি উলিকাত হয়ে বসে তো আফটার ডিনার রিল্যাক্স মুডে রয়েছি, ঘুম টুম তো হবে না, হয় না, তবু একসাথে যখনই ওই রাত্রি 3টে 3:30 লাগে হই করতে করতে দিন শেষ হয় না, রাত তরম ভাবেই চলে যায়। হ্যাঁ, কাজে এটা আজকে তো ট্রেন বেশি আরোই হবে, করা যাবে না, মনে হচ্ছে দেখা যাবে। এই হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়ার পরে বেশ রিল্যাক্স মুডে রয়েছি, খাওয়াটা ভালোই হয়েছে। আছে হ্যাঁ, হালকার উপরে মোটামুটি আমাদের 200 টাকায় খাওয়া কমপ্লিট। ট্রেনে এই ট্রেনে প্যান্ট্রি কার নেই, তো ন্যাচারালি খাবার পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে আমরা কি করলাম, আমরা জানানোর পরে এখানকার বর্তমান যে টিটি আছেন সে খুবই হেল্পফুল, তিনি বরঞ্চ বললেন যে আমি আপনার খাবারটা ব্যবস্থা করে দিচ্ছি বলে একজনকে কল করে দিলেন এবং আমাদের জন্য রুটি এবং তরকা এখানে চলে আসলো এবং আমরা এখানে খেয়ে নিলাম। এরপরে আমি অপেক্ষা করছি, খড়গপুর স্টেশনে বলছে খাবার দাবার উঠবে, তো কি খাবার দাবার উঠবে সেটার জন্য ওয়েট করছি। আর এখানে গৈরিকা, আর এই যে ক্রিম, আর এই যে খাওয়া কেক, যেটা ক্রিম, ঠিক আছে, এটা ডালদা আছে, এই যে ডালডা আছে, এটাকে দেখলেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এইসব ক্রিম ন্যাচারালি খাবেন না, সবসময় যখন খাওয়া দাওয়া করবেন তখন মঞ্জিনিস বা মিয়ামর থেকে খাবেন, ওটা ক্রিম না, ঠিক আছে, ওটা ফ্রেশ ক্রিম তো থাকেই আপনারা জানেন। তো নেক্সট টাইম এগুলো না খাওয়াই ভালো। ডালডা আর হালকা চিনি ডাস্ট করে এটাকে করা হয়, হালকা হালকা চিনির একটা ইয়ে আছে, ঠিক আছে, এইসবগুলো না করাই ভালো। এই কেমন এনজয় করছো? এই রাত্রিবেলা ট্রেন কেমন এনজয় করছো গৈরিকা? অন্ধকার করে খাওয়া দাওয়া এই সমস্ত, হ্যাঁ, মনে হচ্ছে বার্থডে পার্টি চলছে আমাদের। মানে কি বলতো, কোথাও বেরোনো মানে কি আমাদের ওই লাগাম ছাড়া জীবনে পা দেওয়া আর কি। হ্যাঁ, মানে নিয়মে ডিসিপ্লিন আমরা এগিয়ে যাচ্ছি, নিয়ম ভেঙে একটু আগে ঝুড়ি ভাজা খেলাম, পেস্ট্রি খাচ্ছি, তারপর কি খেলাম, তারপরে স্যান্ডউইচ খেলাম, মানে ননস্টপ খাওয়া দাওয়া চলছে, স্যান্ডউইচের কাগজ, এই যে ননস্টপ খাওয়া দাওয়া চলছে। হ্যাঁ, আর আমি টাইমটা দেখাই, এখন টাইম বেশি হয়, 11:20, টাইম কিন্তু বেশি হয়নি। আমরা নেমে যাবো 5:30 নাগাদ নেমে যাবো, কারণ 11:20 আমাদের কাছে সারা রাত খাবো বলছি, সারা রাত খাবো। তবে চলছে, চলুক, কন্টিনিউ। ফাইনালি আমরা পৌঁছে গেছি পুরী স্টেশন। এই যে পুরী স্টেশনের উপরে বিল্ডিং হচ্ছে, তো আমরা এর বাইরে এসেছি। এই যে পুরো টিম, আর সেই সঙ্গে হোটেল থেকে গাড়ি পাঠিয়েছে, গাড়িও এসছে। আমরা এখন আমাদের হোটেলে যাব। তো ট্রেন জার্নি বন্ধুগণ কেমন হলো? ভালো হলো। সকাল হয়েছে, হ্যাঁ, এখন সবাই ঘুম থেকে উঠেছি, হ্যাঁ, আর এর ভেতরে তো হোটেল থেকে গাড়ি চলে এসছে, হ্যাঁ, চন্দনদা কল করে দিয়েছিল, হ্যাঁ। ব্যাস এখন এখন যাবো আমরা হোটেলে।
কিন্তু হোটেলে চেক ইন টাইমটা খুব খারাপ, মানে অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হবে। কটায় চেক ইন? 10টায়, আর 8টায় চেক আউট। তো 10টায় চেক ইন। এটা আমার খুব প্রিয় হোটেল, খুব ভালো লাগার একটা হোটেল। সেই হোটেলেই ওদেরকেও নিয়ে যাবো, সেই জায়গা থেকে। চলো লেটস গো। আর রাজেশ ভাই আছে ওইখানে, রাজেশ ভাই এসছে আমাদের ছাড়াতে, তাই তো? আর গৈরিকা মুখে পান দিয়ে দিয়েছে। কি এতক্ষণ? গৈরিকা কিন্তু সারা রাত কোনো বাথরুম ইউজ করে না, তো বাথরুমে সেই। তো চলো হোটেলে যাই, তারপর কথা বলি। আর সবাইকে গুড মর্নিং। আর সবাই আমাদের স্লোগানটা কি? চলো। কি হলো? তো রাজেশ দা আমাদের কাছে চলে এসেছে। রাজেশ দা, আমরা এখন স্টেশন থেকে যাচ্ছি হচ্ছে গিয়ে হোটেল। এই হচ্ছে গোল্ডেন বিচ, সামনে আছিস? এই যে গোল্ডেন বিচ, এটা আমাদের। আর এই হচ্ছে আমাদের হোটেল গোল্ডেন প্যালেস। ওয়াও, ফাটাফাটি। তো আমরা পৌঁছে গেছি হোটেল গোল্ডেন প্যালেস, আমাদের পুরীর এই হোটেল। সানরাইজ হচ্ছে, আর এদিকে সমুদ্র। এখন টাইম ঘড়িতে 5:30। সুপার অসাম ফিল, গুড ফিল। হ্যাঁ, দারুণ একটা ওয়েদার। ব্লু ফ্ল্যাগ বিচ, এই গোল্ডেন বিচ যাকে বলে। আর এই হচ্ছে আমাদের হোটেল। ফাইনালি পৌঁছে গেছি। রুম টুর অবশ্যই দেখাবো, কোন রুমে থাকবো। আগেও আমরা এসেছিলাম, আমি গৈরিকাকে নিয়ে এসেছিলাম, তো সেবারও এখানে এই হোটেলেই ছিলাম। তো খুব ভালো। এবার আমাদের প্রিয় মানুষ আশিস শর্মিদা, এদের নিয়ে এসেছি। খুব ভালো এই হোটেলটা, এবং আপনারা অনেকে এনকোয়ারি করেছিলেন, পরে এই হোটেলে এসেছিলেন, এবং আপনাদের এক্সপিরিয়েন্সও আশা করি খুব ভালো। বিহেভিয়ার, স্টাফেদের বিহেভিয়ার এবং এভরিথিং খুব ভালো। তো এবারও কী হবে অবশ্যই সমস্ত কিছু শেয়ার করবো। আর হোটেল স্টেশন থেকে আমাদের গাড়ি এখানে পৌঁছে দিল, লাগেজ ভেতরে চলে গেছে। তো চলো আমরা চেক ইন করবো একটু পরে।